আসসালামু আলাইকুম বন্ধুরা, ফেসবুক সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম। কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো ফেসবুকে রিচ অথবা ইমপ্রেশন কমে যাওয়ার প্রধান 10টি কারণ সম্পর্কে। যে 10টি কারণ সম্পর্কে জানা একজন কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি। তো বন্ধুরা, কোন 10টি কারণে ফেসবুকের মধ্যে রিচ কমে যায় বা ইমপ্রেশন কমে যায়, ভিডিওগুলোর মানে যে গ্রো কমে যায় এবং মানুষের কাছে ভিডিওগুলো কিন্তু পৌঁছায় না, সেই 10টি কারণ নিয়ে আমি আজকে আলোচনা করতে যাচ্ছি। তো আশা করি যারা ফেসবুক ক্রিয়েটর রয়েছেন, কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন ফেসবুকে, তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন, তাহলে আপনারা এই 10টি বিষয় সম্পর্কে অবগত হবেন এবং এগুলো জেনে আপনারা কিন্তু কাজ করতে পারবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা এখনো অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। পরবর্তীতে ফেসবুক, ইউটিউব সহ অন্যান্য গুরুত্বপূর্ণ টেক রিলেটেড ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চলুন আমরা ভিডিওটি শুরু করি। বন্ধুরা দেখুন, ফেসবুকের মধ্যে রিচ কমে যাওয়ার প্রধান যে কারণটি রয়েছে, 1 নম্বরে আমি রেখেছি, সেটি হচ্ছে যে রিকমেন্ডেশন অফ হয়ে যাওয়া। আপনাদের যে ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে, আইডি বা প্রোফাইল রয়েছে, প্রোফাইলের মধ্যে চেক করে দেখবেন যে আপনাদের যদি রিকমেন্ডেশন যে অপশনটা রয়েছে ফেসবুকের মধ্যে, এটি যদি অ্যাক্টিভ না থাকে, এটি যদি অফ থাকে, তাহলে কিন্তু এই ফেসবুক কিন্তু রিচ কমিয়ে দেবে। ফেসবুক কিন্তু যে ভিডিওগুলো আপনারা আপলোড করবেন, এই ভিডিওগুলোকে কিন্তু ইমপ্রেশন দিবে না, মানুষের কাছে পৌঁছাবে না। এবং রিকমেন্ডেশন ফেসবুক কেন অফ করে দেয়, এই বিষয় নিয়ে কিন্তু আমার ভিডিও আসবে, যে ফেসবুকে কোন ভুলগুলো করলে ফেসবুক কিন্তু রিকমেন্ডেশন অপশনটা অফ করে দিতে পারে আপনার। তো এই রিকমেন্ডেশন অপশনটা যদি আপনার অফ থাকে, তাহলে কিন্তু আপনার ইমপ্রেশন কমে যাবে, ভিডিওর রিচ কমে যাবে, আইটি কিন্তু আপনার ডাউন হয়ে যাবে। চলুন আমরা দ্বিতীয় নম্বর যে কারণটা সেটা জেনে নেই। সেটি হলো যে দেখুন, 2 নম্বরে আমি যেটি রেখেছি সেটি হলো যে কারো কমেন্ট বক্সে গিয়ে সরাসরি সাপোর্ট চাওয়া। আপনি যদি কারো কমেন্ট বক্সে যান, কারো ভিডিওতে আপনি প্রবেশ করলেন, করার পরে সে কমেন্ট বক্সে গিয়ে আপনি সরাসরি তার কাছে সাপোর্ট চাইলেন, যে আমাকে সবাই সাপোর্ট করো, আমিও সাপোর্ট করব, এমন সাপোর্ট কথাটা যদি আপনারা উল্লেখ করেন কারো কমেন্ট বক্সে গিয়ে, তাহলে অবশ্যই আপনার কিন্তু রিচ আপনার আইডিতে কমে যাবে। আপনি বুঝতে পারবেন না যে কেন আপনার রিচগুলো কমে যাচ্ছে। মূলত আমি যে কারণগুলো নিয়ে আজকে আলোচনা করব, এই কারণগুলোর জন্যই কিন্তু ফেসবুক রিচ ধীরে ধীরে আর আপনার রিচকে কমিয়ে দেয় এবং কোনোভাবেই আপনার এই রিচটা কিন্তু আর উঠানো সম্ভব হয়ে ওঠে না, এবং হচ্ছে মানে মনিটাইজেশন পাওয়া কিন্তু সম্ভব হয়ে ওঠে না। তো বন্ধুরা, 2 নম্বর যেটি কারণ বললাম আমি, সেটি হলো যে কারো কমেন্ট বক্সে গিয়ে যদি সরাসরি সাপোর্ট চেয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার রিচ কমে যাবে, ইমপ্রেশন আপনি পাবেন না। 3 নম্বর চলুন কারণটা জানি। 3 নম্বর যে কারণটি রয়েছে ফেসবুকের রিচ কমে যাওয়া, সেটি হলো যে কারো কমেন্ট বক্সে ঢুকে গালাগালি করা। আমাদের মধ্যে অনেকেই কিন্তু রয়েছে ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, অনেকেই মানে মাথা গরম করে ফেলে কোনো কিছু একটু হয়তোবা কারোর সঙ্গে একটু হয়তোবা কথা যদি কাটাকাটি হয় ফেসবুকের মধ্যে, কমেন্টের মধ্যে, তখন কিন্তু কমেন্টের মধ্যে গালাগালি করে বসে। তো কখনোই অকট্য ভাষা ফেসবুকের কোথাও ইউজ করা যাবে না। এজন্য এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে, কোনো অবস্থাতেই ফেসবুকে কারো কমেন্টে ঢুকে কোনোভাবেই গালাগালি করা যাবে না। যদি এমনটি করেন, অবশ্যই আপনার রিচ কমে যাবে, ফেসবুক আইডি আপনার ডাউন হয়ে যাবে। চলুন আমরা চতুর্থ কারণটা জেনে নেই রিচ কমার। সেটি হচ্ছে যে সরাসরি কারো কাছে স্টার গিফট চাওয়া। আপনি যদি সরাসরি কারো কাছে স্টার গিফট চান, কারো ফেসবুকে অথবা হয়তোবা কেউ লাইভ করতেছে, তার লাইভে আপনি যুক্ত হয়ে সেখানে চাইলেন, অথবা কারো ভিডিওতে অথবা কারো ফটোতে আপনি ঢুকে কমেন্ট বক্সে ঢুকে আপনি সেখানে চাইলেন যে আমাকে স্টার গিফট দিয়ে আমাকে হেল্প করুন, এরকম যদি আপনি শব্দ ব্যবহার করেন, স্টার গিফট এই শব্দটা, তাহলে কিন্তু আপনার রিচ অবশ্যই কমে যাবে। ফেসবুক কিন্তু আপনাকে ধীরে ইমপ্রেশন আপনার কমিয়ে দিবে। তো এটা মাথায় রাখবেন। 5 নম্বর যে কারণটা রয়েছে বন্ধুরা, 5 নম্বর কারণটির মধ্যে রয়েছে যে কাউকে ফলো দিয়ে কমেন্টে আবার ফলো ব্যাক চাওয়া। এমনটি কিন্তু অনেকেই করে থাকে। আমি ফেসবুকের মধ্যে আমি এটা খেয়াল করে দেখেছি অনেকেই, যে ফলো দেওয়ার পরে আবার কি বলে যে আশা করি ফলো ব্যাক দিবেন, অথবা বলে যদি কেউ ফলো দেয় আমি তাকে ফলো ব্যাক দেবো। এমন কথা কোনোভাবেই আপনারা বলতে যাবেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফেসবুকে যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, আমি বলে দিচ্ছি আজকে, ফলো ব্যাক কখনোই চাইতে যাবেন না, ফলো দিয়ে ফলো ব্যাক চাইতে যাবেন না, কিংবা বলবেন না যে আমাকে কেউ ফলো দিলে আমি তাকে অবশ্যই ফলো ব্যাক দিব। এমন কথা কখনোই ফেসবুকে উচ্চারণ করবেন না। এমন যদি করেন, অবশ্যই 100% আপনার রিচ ধীরে কমে যাবে। আপনি বুঝতে পারবেন না কেন আপনার পেজ অথবা প্রোফাইল গ্রো করতেছে না, কেন আপনার ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না। তো
তো বন্ধুরা 6 নম্বর যে কারণটি, সেই 6 নম্বর কারণটিতে আমি রেখেছি সেটি হলো যে নিজের ভিডিও নিজে দেখা। এই বিষয় নিয়ে আমি আলোচনা করেছি যে নিজের ভিডিও নিজে দেখলে কিন্তু ইমপ্রেশন আপনি পাবেন না, আপনি কখনোই মনিটাইজেশন করতে পারবেন না চ্যানেল। তো সুতরাং নিজের ভিডিও নিজে কিন্তু নিজের ডিভাইস থেকে দেখা যাবে না। 7 নম্বর যে কারণটি আমি রেখেছি সেটি হলো যে লাইভে এসে সাপোর্ট চাওয়া, স্টার চাওয়া, ফলো চাওয়া, যেটি আমি একটু আগে বললাম। এটি যদি আপনি লাইভে এসেও যদি করেন, আমি বললাম ভিডিওতে, ফটোতে কিংবা লাইভে এসেও যদি আপনি এরকমটি করেন, মানে আপনি লাইভ করতেছেন, লাইভে যুক্ত হলেন, মানে লাইভ স্ট্রিম করতেছেন, আপনি লাইভে এসে আপনি মানুষের কাছে সাপোর্ট চাচ্ছেন, আমাকে সাপোর্ট করুন, আমাকে স্টার গিফট দিয়ে সাপোর্ট করুন, আমাকে ফলো করুন, এরকম কথা যদি আপনারা লাইভে এসে বলে থাকেন, তাহলে অবশ্যই আপনার কিন্তু যে প্রোফাইল রয়েছে, স্বপ্নের প্রোফাইল অথবা আপনার যে স্বপ্নের পেজটি রয়েছে, এই পেজটিতে কোনোভাবেই আপনারা মনিটাইজেশন করতে পারবেন না। আপনার পেজ অথবা প্রোফাইলের যে ভিডিওগুলো আছে সবগুলো ভিডিও কিন্তু ধীরে ধীরে ডাউন হয়ে যাবে। ভিডিও আপলোড করলে আপনারা রিচ পাবেন না কোনো মতেই না। চলুন আমরা 8 নম্বর যে কারণটি রয়েছে রিচ কমার, এটি দেখে নেই। 8 নম্বরে দেখুন আমি রেখেছি, সেটি হলো যে পেজ অথবা প্রোফাইলে বড় কোনো যদি ইস্যু থেকে থাকে, আপনার যদি আপনার পেজের মধ্যে খুব বড় ধরনের ইস্যু এসে থাকে, খুব বড় ধরনের যদি আপনার রেস্ট্রিকশন তারা দিয়ে দেয়, তাহলে কিন্তু আপনার প্রোফাইল অথবা পেজটা ধীরে ধীরে ডাউনের দিকে চলে যাবে। যতক্ষণ না পর্যন্ত এই ইস্যুটা আপনারা রিমুভ করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার পেজের ভিডিওগুলো কিন্তু বা প্রোফাইলের ভিডিওগুলো কিন্তু গ্রো করবে না, আপনার গ্রো কিন্তু দিনে দিনে কমতে থাকবে। 8 নম্বর কারণগুলো, এবং আমরা 9 নম্বর কারণটা শুনবো। তো বন্ধুরা 9 নম্বরে যে কারণটি রয়েছে সেটি হচ্ছে যে নিয়মিত ভিডিও আপলোড না করা। আপনারা যদি ফেসবুকের মধ্যে নিয়মিত ভিডিও আপলোড না করেন, তাহলে আপনার রিচ অথবা ইমপ্রেশন 100% কমে যাবে, আপনি ইমপ্রেশন পাবেন না। মনে করুন আপনি আজকে ভিডিও আপলোড করেছেন, আবার 4 দিন, 5 দিন, 6 দিন পরে ভিডিও আপলোড করেছেন, তারপরে আপলোড করার পর আবার 2 দিন পর আপলোড করেছেন, অর্থাৎ কোনো ধারাবাহিকতা যদি আপনি মেনটেন না করেন, তাহলে কিন্তু আপনি পেজ অথবা প্রোফাইলের মধ্যে কোনোভাবেই ইমপ্রেশন বা রিচ পাবেন না, আপনার রিচ ডাউন হয়ে যাবে, আপনার আইডি কোনোভাবেই গ্রো করবে না। যদি অনিয়মিতভাবে ভিডিওগুলো আপলোড করেন, একটা ধারাবাহিকতা যদি মেনটেন করতে না পারেন, তাহলে কিন্তু আপনি ফেসবুকে কোনোভাবেই উঠতে পারবেন না। তো বন্ধুরা 9 নম্বর কারণটি গেল, আমরা চলুন 10 নম্বর কারণটি জেনে নেই। বন্ধুরা 10 নম্বরের কারণের মধ্যে আমি যেটি রেখেছি, শেষ কারণ এটি আজকের এই ভিডিওর মধ্যে, সেটি হলো যে ভিডিও আপলোডের সময় অতিরিক্ত হ্যাশট্যাগ ব্যবহার করা। এটি কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ মানে বিষয়, এটি কিন্তু অবশ্যই জানা দরকার যে আপনারা যখন ভিডিও আপলোড করেন, আপলোড করার সময় এমনও পার্সন রয়েছে, এমনও মানুষ রয়েছে যারা কিন্তু ভিডিও আপলোড করার সময় মনে করে যে অতিরিক্ত বেশি পরিমাণে হ্যাশট্যাগ যদি আমি ইউজ করি, তাহলে বুঝি আমার ভিডিওটা র্যাঙ্ক করবে, ভিডিওটা মানুষের কাছে পৌঁছাবে। কিন্তু না, এটা একেবারেই ভুল ধারণা। কোনোভাবেই আপনারা অতিরিক্ত পরিমাণে হ্যাশট্যাগ ফেসবুকের মধ্যে ইউজ করতে যাবেন না। হ্যাশট্যাগ ফেসবুকের মধ্যে যদি আপনি বেশি পরিমাণে ইউজ করেন ভিডিও আপলোড করার সময়, তাহলে অবশ্যই আপনার রিচ ডাউন হয়ে যাবে, আপনার ইমপ্রেশন কমে যাবে, আপনি কোনোভাবেই ইমপ্রেশন পাবেন না। তো ফেসবুকের মধ্যে কয়টি হ্যাশট্যাগ আপনি ব্যবহার করবেন, ফেসবুকে ভিডিও আপলোডের সময় কয়টি হ্যাশট্যাগ ব্যবহার করবেন, কোন হ্যাশট্যাগুলো ব্যবহার করবেন আপনার ভিডিওর জন্য, কোনগুলো ভাইরাল হ্যাশট্যাগ, এই বিষয়ে আমি সামনেই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসব টাইটেল এবং হ্যাশট্যাগ নিয়ে। এই ভিডিওগুলো পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো বন্ধুরা আজকে যে 10টি কারণ সম্পর্কে আমি আপনাদেরকে জানালাম, এই 10টি কারণে কিন্তু ফেসবুকে মানে ইমপ্রেশন কিংবা রিচ কমে যায়। ফেসবুকে আপনার যে ভিডিওগুলো আপলোড করেন, ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছায় না, এবং মানুষ কিন্তু সেই ভিডিওগুলো মানে দেখে না, যার কারণে আপনার কিন্তু ভিউজ আসে না। তো এই কারণে কিন্তু আপনাদের আইডি কিন্তু ডাউনের দিকে দিন দিন চলে যায়, এবং আপনারা কিন্তু মনিটাইজেশন করতে পারেন, অথবা যদি মনিটাইজ চ্যানেল থাকে, অর্থাৎ মনিটাইজেশন যদি অলরেডি করা থাকে চ্যানেলে, এরপরে কিন্তু আপনারা ওখান থেকে মানে ইনকাম জেনারেট করতে পারবেন না, যেহেতু আপনাদের ভিউজ আসবে না, ইমপ্রেশন নাই। যদি এই কাজগুলো আপনারা করে থাকেন মনিটাইজেশন পাওয়ার পরেও অথবা মনিটাইজেশন পাওয়ার আগে। তো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ফেসবুক সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা পেতে চান, ফেসবুকে দ্রুত গতিতে আপনারা যদি মনিটাইজেশন করতে চান, ইউটিউবে মনিটাইজেশন করতে চান চ্যানেল, তো অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, পরবর্তীতে গুরুত্বপূর্ণ টেক রিলেটেড ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।